হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজ এমন একটা দিন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আজকে আমার কাছে খুব 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 স্পেশাল একটা দিন, কারণ আজকে হচ্ছে টিচার্স ডে। আর আজকের এই টিচার্স ডেতে আমি নিজেই একজন টিচার হয়ে গেছি। আর আজকের এই স্পেশাল দিনে মনটা একটু খারাপও আছে, সেটাও তোমাদেরকে একটু বলে দিই। কারণ কালকে হঠাৎ করে ঠাকুমার একটু শরীর খারাপ করেছে, তবে এখন অনেকটা ভালো আছে। আর এর জন্যই কিন্তু বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম যে আজকের এই টিচার্স ডেটা করবোই না। যখনই শুনলাম যে ঠাকুমা একটু সুস্থ হয়েছে, তারপরেই আমরা সবাই মিলে চলে গেলাম বাজারে। আসলে কি বলতো, আজকের এই দিনটা শুধু তো আমাদের জন্য না, আজকে যেটুকু করছি সবটাই ওই বাচ্চাগুলোর জন্যই করছি আমি। আর টিচার্স ডে এই দিনটাতে আমি ছোটবেলা থেকেই মানে এনজয় করতে খুব ভালোবাসি, তাই প্রত্যেকটা বাচ্চাই চাইবে যে আজকের দিনটা যাতে খুব ভালো করে তারা এনজয় করবে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না থাক, করেই ফেলি। তবে একজন ভালো টিচার হওয়ার যোগ্যতা আমার নেই, সেই সম্মান পাওয়ার যোগ্য আমি নই। তবে আমি যেইটুকু পারি সেইটুকুই বাচ্চাদের জন্য যথেষ্ট। ওদের আমি কোনো টিচার ফিচার নই, ওদের আমি দিদি, ব্যাস এইটুকুই যথেষ্ট। আরে ব্লগটা আমি কিভাবে শুরু করলাম আর আমি কোন দিকে যাচ্ছি কথা বলতে বলতে পুরো একদম ইমোশনাল ভাব হয়ে যাচ্ছে। চলো, আজকের দিনটা যেহেতু স্পেশাল, তাই খুব এনজয় করেই কথাগুলো বলা যাক। আর আমি যেদিন ভাববো যে আজকের ভিডিওটা একটু ভালো করে করব, আজকে একটা স্পেশাল ইন্টারেস্টিং ভাবে ভিডিও করব, সেই দিনই আমার ভিডিওতে আমাকে কথা বলার সুযোগটা পাই না, ভুলে যাই, না হলে এক্সাইটেড হয়ে কি বলবো তখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর আজকে বাজারে গিয়েছিলাম আমি, মনীষা, চিত্রা, পায়েল। আজকে সবার প্রথমে চলে গেছিলাম সবজির বাজারে, সবজি কিনে সোজা চলে গেছিলাম টিফিন ক্লাবে, তারপরে গেছি মিষ্টির দোকানে, তার বই খাতার দোকানে, চালের দোকানে। এইসব কেনাকাটা করার পরে সোজা চলে যাচ্ছি আমরা এখন কেক আনতে। আর আজকে কেক আনতে যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে, সে খুব ভালো বানায় কেক। কেকটা আমরা দুদিন আগেই অর্ডার করে রেখেছিলাম, কারণ এই টিচার্স ডের দিনে তো অনেক চাপ থাকবে, অনেক ভিড় থাকবে, অনেক লোকে অর্ডার করবে। তো এখন আমরা আছি বাইপাসের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো, বাইপাসটা পার হয়ে ওদের বাড়িতে গিয়ে কেকটা যখন হাতে পেলাম, দেখি এত হালকা কেন। তারপরে মনে পড়লো আমি তো হাফ পাউন্ডের দিয়েছি। ব্যাস, কেকটা হাতে নিয়ে সোজা চলে এলাম হাটবাড়িতে, কিছু কেনা বাকি ছিল। তারপরে মাংস কিনে সোজা চলে এলাম বাড়িতে। আর কেকটা আমি কোনো ডিজাইন দিতে বলিনি, আমি বলেছিলাম যে তোর মতন করেই বানিয়ে দিস। কেকটা কিন্তু দারুণ হয়েছিল দেখতে, আর যখন টেস্ট করবো তখনই বুঝতে পারবো কতটা টেস্টি হয়েছে, তাই না? বাজার থেকে এসে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না কমপ্লিট করে তারপরে এই ভিডিওগুলো করছি। আজকে কি কি রান্না করা হয়েছে চলো তোমাদেরকে একটু বলে দিই। আজকে হচ্ছে ফ্রাইড রাইস করা হয়েছিল, তার সাথে মাংস করা হয়েছিল, লুচি, ডাল আর মিষ্টি, আর এমনি নর্মাল ভাতও করা হয়েছিল, যে যেটা খাবে। হ্যাপি টিচার্স ডে। আমি চিল্লান দিছি হ্যাপি টিচার ডে। আর এদিকে খেতে খেতে কিন্তু 8টা পার হয়ে যাচ্ছিল, তার জন্য সবাইকে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, যেহেতু ওরা বাচ্চা বাড়িতে যাবে, আবার রাত হয়ে গেলে সমস্যা হয়ে যাবে না। আর আমরা কিন্তু চেয়েছিলাম যে আরেকটু আগেই করব, কারণ একটু দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে। সবাই অনেক ছোট ছোট বাচ্চা না, ওদেরকেও আমার কিছু একটা দিতে ইচ্ছা করে। কিছু তো সেরকম দিতে পারি না, একটা খাতা, একটা কলম, এরকম করেই সবাইকে একটা একটা করে দিয়ে দিয়েছি। ওরা যাওয়ার পরে আমরা সবাই এখানে খেতে বসেছি, আর আমার দাদার খাওয়া দেখো।